উঠতি বয়সে প্রায় সব মেয়েদেরই প্রচণ্ড বিয়ের মোহ থাকে। সারাক্ষণ দু চোখ দিয়ে চারপাশে শুধু সুন্দর ছেলে খুঁজে বেড়ায়। এ বয়সে মেয়েরা প্রেমে পড়লেই বিয়ের জন্য ব্যাকুল হয়ে ওঠে। এমনকি পালিয়ে বিয়ে করতেও এক পায়ে প্রস্তুত থাকে তারা, যদি না কারো সাথে দীর্ঘ ও গভীর কোনো অ্যাফেয়ার থাকে। বয়স বাড়লে, শিক্ষিত হলে বিয়ের প্রতি তাদের অধিকাংশেরই একটা অনীহা জন্ম নেই। পড়ালেখা করে ক্যারিয়ার গড়বার এক দুরন্ত জেদ চেপে বসে তাদের মনে। সে সময় অনেক ছেলেকে ভালো লাগলেও পছন্দ করবার মতো যোগ্য ছেলেটিকে তারা তখন আর খুঁজে পায় না, কিংবা খোঁজারও ঠিক একটা গরজ বোধ করে না। এরপর প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশ নিয়ে পুরুষদের পাশাপাশি যোগ্যতার প্রমাণ দেওয়ার প্রচণ্ড একটা নেশা চেপে ধরে তাদের। সে পরীক্ষায় অনেক সাফল্যও পায়। তারপর চলে নিজের পায়ে দাঁড়াবার, স্বাবলম্বী হওয়ার সংগ্রাম, নিজেকে গুছিয়ে নেওয়ার সংগ্রাম। হয়তো গুছিয়েও নেই, কিন্তু ততদিনে পদ্মা, মেঘনা, যমুনার জল গড়িয়ে যায় বহুদূর। মেঘে মেঘে হয়ে যায় অনেক বেলা, খরচও হয়ে যায় আয়ুর সোনালী অধ্যায়গুলো। বিয়ের বাজারে নিজের চাইতে যোগ্য ছেলেকে খুঁজে পাওয়া তখন দুষ্কর হয়ে দাঁড়ায় তাদের জন্য। প্রচণ্ড মেধাবী যে মেয়েটি অনার্স মাস্টার্স পাস করে পিএইচডি শেষ করে ফেলে, কিংবা হয়ে যায় বিসিএস ক্যাডার, বিয়ের বাজারে তার চেয়ে অধিক যোগ্যতা সম্পন্ন পাত্রের খোঁজ করতে গিয়ে এক বিশাল ধাক্কা খায় সে। 30+ যোগ্য পাত্রগুলি তার 30+ বয়সটার দিকে আর চোখে তাকিয়ে মুখটা ঘুরিয়ে নেই। 21-22 বয়সের যুবতীর বর্ণিল স্বপ্নগুলো 30 পেরিয়ে বিবর্ণ হয়ে পড়ে। তার একদা উপচে পড়া চকচকে যৌবনের কোথাও কোথাও গোপন মরচে পড়ে। তার বিশাল আর আলো ঝলমলে পৃথিবীতে অন্ধকার নামতে থাকে। এই পৃথিবীতে একটা নিরাপদ আশ্রয় আর অবলম্বন ছাড়া যে সে ভীষণ অসহায়, এতদিন পরে এই নির্মম সত্যটা সে অনুধাবন করে কাঁপতে থাকে অনিশ্চয়তায়। স্বামী সন্তান নিয়ে একটা ছোট্ট সুখী সংসার যেন সে সারা জীবনের কষ্টার্জিত সকল ডিগ্রি ও যোগ্যতাকে বিসর্জন দিতেও প্রস্তুত হয়ে পড়ে। আমাদের সমাজে এরকম বহু উদাহরণ রয়েছে যারা যথাযথ বয়সে, বিশেষ করে মেয়েরা যথাযথ বয়সে বিয়ে না করে পরবর্তীতে এইরকম বিব্রতকর সিচুয়েশনের মধ্যে পড়ে। আমার দেখা মতে, আমার জানা মতে বেশ কিছু ঘটনা আপনাদের সামনে আজকে আমি তুলে ধরব। একজন সফল নারী বিসিএস, যিনি 34 বছর বয়সে এসে যোগ্য পাত্র খোঁজা বন্ধ করে এখন মোটামাটি মার্কা পাত্র খুঁজছেন। কতটা কম্প্রোমাইজ ভাবতে পারেন? আরেকজনের কথা বলি, 6 বছর ধরে যোগ্য পাত্র খুঁজতে খুঁজতে তিনি নিজেই অযোগ্য হবার জোগাড় হয়ে পড়েছেন। বয়স এখন প্রায় 35। ওনার পরিবারের প্রথম টার্গেট ছিল ডাক্তার পাত্র ছাড়া বিয়েই দিবে না। 29 বছর বয়সে যখন বিয়ের সিদ্ধান্ত নিল, তখন কিছু সিনিয়র অবিবাহিত ডাক্তার পাত্র পাওয়া যাচ্ছিলও বটে, কিন্তু সেগুলো তাদের পছন্দ হচ্ছিল না। পাত্র খুঁজতে খুঁজতে বয়স এখন 35-এ এসে দাঁড়িয়েছে। এখন আর ডাক্তার পাত্র পাচ্ছে না, মনে হয় আর পাবেনও না। এখন কম্পাউন্ডার ছেলে পেলেও চলবে। ইভেন জুনিয়র ডাক্তার বা ওষুধের দোকানের মালিক কোনো ব্যাপারই না। চলুন আরেকজনের কথা বলি। ইনি একজন আপা, উচ্চশিক্ষিত, বিদেশে উচ্চতর ডিগ্রি নিতে গিয়ে বিয়ের বয়স প্রায় পার করে দিয়েছেন। উনার জীবনের লক্ষ্যই ছিল উচ্চতর ডিগ্রি নেওয়া। সেই লক্ষ্য পূরণ হয়েছেও বটে, কিন্তু ততদিনে বিয়ের বয়স একদম পার হয়ে গেছে। এখন এত ডিগ্রি থাকা, এত ডিগ্রি থাকা সত্ত্বেও পাত্র পাচ্ছেন না। উনার বয়স এখন প্রায় 40। আসলে সময়ের কাজ সময় থাকতেই করতে হয়। লেখাপড়া, ক্যারিয়ার ইত্যাদির জন্য মেয়ের বিয়ের ব্যাপার উদাসীন থাকেন অনেক অভিভাবক, কিংবা অনেক মেয়েরাও। কিন্তু যত বড় আপনার ক্যারিয়ার থাকুক না কেন, ছেলেরা চাইবে তার চাইতে মিনিমাম 5-6 বছর একটা জুনিয়র মেয়েকে বিয়ে করতে। সেই হিসাবে শিক্ষিত সমাজের সবচেয়ে বেশি ডিমান্ডের মেয়েরা হয় 20, 21, 18, 17, 26 বছরের বয়সী মেয়েরা। তাই আজকের আলোচনা থেকে মোদ্দা কথাই যদি আমি বলতে চাই, আসলে যেটা ঘটে, অনেক আমাদের এই সমাজেই অনেক মেয়েকে দেখা যায়, মেয়ের অভিভাবকদের দেখা যায়, তারা বিয়ের বাজারে বিয়ের বাজার থেকে নিজেদেরকে বিয়ের সময়ে সরিয়ে রাখে। যে সময়ে বিয়ে হওয়া উচিত ছিল বা বিয়ে করার দরকার ছিল, সে সময়ে ঠুনকো পড়াশোনার স্বার্থে, আমি ঠুনকো বললাম এই সকল কারণেই, আমি তার আগেই কারণগুলো বলেছি। ঠুনকো কারণগুলোর কারণে বিয়ের বাজার থেকে নিজেদের যে গুরুত্বপূর্ণ একটা জীবনের পার্ট, সেখান থেকে নিজেকে সরিয়ে রাখার দরুনে যখন সে বিয়ে করতে চায়, তখন সে যথাযথ পাত্র না খুঁজে পাওয়াতে অপাংতেয় পাত্রী হিসাবে পরিচিত হয় এবং সমাজে বিব্রত করা হয়। তাই অনেকের জন্য এই ভিডিওটি অনেক বেশি সচেতনতামূলক হবে, এবং অনেক বেশি কি বলে যে, তারা এই বিষয় থেকে অনেক বেশি বাস্তবতা উপলব্ধি করতে পারবে। তা আশা করি বিষয়গুলো আমাদের এই সমাজে অনেকের জন্য উপকারে আসবে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।